আমাদের এনসিপির ভাইদেরকে জিজ্ঞেস করি, জুলাই জনতাকে নিয়ে তোমরা একটা দল করতে পারো নাই কেন? জবাব দাও। কেন আজকে দুই তিনটা দল হইতেছে? তোমরা একটা করছো, শুক্রবার আরেকটা হবে, পরশু আরেকটা হবে, কেন? তোমরা কেন একা একা মাস্টার মাইন্ড হইতে গেলে আমারে বলো। ঠিক। তোমরা কেন বললো না এই আন্দোলনের মাস্টার মাইন্ড 18 কোটি জনগণ? ঠিক। তোমরা কেন বলো না এই আন্দোলনের মাস্টার মাইন্ড সেই শহীদ আনাস, ওয়াসিম, মুগ্ধ, সকলে মাস্টার মাইন্ড, আমরা সবাই জুলাইয়ের খাদেম। নতুন শুরু করছে, কতদিন বলে এই আমার ইমাম, কতক্ষণ বলে ও আমার ইমাম, আমরা জানাই নেই। এই জুলাইয়ে বাংলাদেশে কোনো ইমাম নাই, এই জুলাই হয়েছে উপরে আল্লাহর রহমতে, আর আমরা 18 কোটি জনগণ এই জুলাইয়ের খাদেম। ঠিক। আপনাদেরকে আমরা জানাতে চাই সব থেকে গুরুত্বপূর্ণ কথা, বারবার এই যে উপদেষ্টাগুলো নিয়োগ দেওয়া হচ্ছে জনগণের পয়সায়, ডক্টর ইউনূস সাহেব এই কথাটা আপনার বরাবর, আবারও বলি আপনার বরাবর। আপনি প্রায় ডজন খানেক বিদেশি এক্সপার্ট এনেছেন বাংলাদেশে, আমরা প্রশংসা করেছি। আপনি বিনিয়োগের জন্য এক্সপার্ট আনা বোঝেন, আপনি আরো বিভিন্ন কাজবাজের জন্য তথ্য প্রযুক্তি আইন কেমন হবে আপনি এক্সপার্ট আনা বোঝেন। জুলাইয়ের বিচার কিভাবে ত্বরান্বিত করা যায়, পিলখানা ও শাপলা গণহত্যার বিচার কিভাবে আন্তর্জাতিক মানে করা যায়, কিভাবে আগামী 36শে জুলাইয়ের আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়, এই জন্য একজন ইন্টারন্যাশনাল এক্সপার্ট আপনি এখন পর্যন্ত কেন আনেন নাই? ঠিক। আপনি কি এটুকু বুঝেন না মনে করি আমরা বুঝছি? এই সরকার দুনিয়ার সব দেশ ঘুরে ঘুরে এক্সপার্ট আনা বোঝে। একটা ট্রাইব্যুনাল করা হয়েছে 1000 বর্ষি, সব থেকে ধ্বজভঙ্গ ট্রাইব্যুনাল, পুলিশের কান্দা দিয়ে বন্দুক করিয়ে যায়, এরপরে প্রসিকিউটর দৌড়ে গিয়ে আসামি ধরে। একটা কোর্ট আমরা বলছি মিনিমাম 5 থেকে 10টা ট্রাইব্যুনাল করেন, স্পিডি ট্রাইব্যুনাল করতে পারেন নাই। বলছি এই ট্রাইব্যুনালের মধ্যে অন্তত একাধিক বেঞ্চ করেন নাই। তাহলে এই যে দ্য হেগ থেকে অথবা আরো বিশ্বের বড় বড় প্রসিকিউটর আছে না, সেই প্রসিকিউটরদেরকে আপনি আনতেছেন না কেন? আগামী অল্প কিছুদিনের মধ্যে জুলাই গণহত্যার বিচারকে আন্তর্জাতিক মানে বিচার করবার জন্য আপনি বিদেশ থেকে প্রসিকিউটর লাগে, বিচারক লাগে, যেই টিম লাগে সব আইনে বাংলাদেশ ভরে ফেলাবেন। ঠিক। এই জুলাই গণহত্যার বিচার না কইরা আপনি যত ডেভেলপমেন্ট করবেন, এই কোন ডেভেলপমেন্ট আপনারে মানুষের রেস থেকে বাঁচাইতে পারবে না। ঠিক ভাই, ব্রিজ কইরা, সেতু কইরা, মেট্রো রেল কইরা, পদ্মা সেতু কইরা দেশে যদি কেউ বাইচে যাইতে পারতো তাহলে খুনি হাসিনার পালানো লাগতো না। ঠিক। খুনি হাসিনা মানুষের রক্তের মর্যাদা দেয় নাই, খুনি হাসিনা মানুষকে বাঁচতে দেয় নাই। যেই রক্তের শার্ট এখনো মা নিয়ে ঘুমায় শহীদ পরিবার, শার্টটা ধুইতে দেয় না, মিউজিয়ামে পর্যন্ত দেয় না। আপনার কি মনে হয় সেই মায়েরা আপনার ছাড়বে? মুরব্বী, হাতেও ধরি পায়েও ধরি, আপনার বয়স প্রায় শেষ, এখন পর্যন্ত আপনার উপর আমরা আস্থা রাখতে চাই। আপনারে যেন জুলাইয়ের গাদ্দার বইলে ঘোষণা দেওয়া না লাগে, আল্লাহর কাছে দোয়া চাই আর আপনার সহযোগিতা চাই। ঠিক। আপনি যদি না পারেন বলেন আমি চলে যাচ্ছি, জুলাইকে আমরা কোনো গাদ্দারের হাতে ছেড়ে দিব না।